নমস্কার ভাই এবং আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক 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 ভালো আছো। আমি প্রান্ত অধিকারী, পড়াশোনা করতেছি ত্রিপলিতে। তো আজকে আমরা শিখবো বয়েলের সূত্র। 1660 খ্রিস্টাব্দে রবার্ট বয়েল একটি সূত্র আবিষ্কার করেন এবং তার নামানুসারেই এই সূত্রটি বয়েলের সূত্র বলা হয়। তো বয়েলের সূত্র জানার আগে আমাদের ছোট্ট একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে গ্যাসের চলরাশি তিনটা। গ্যাসের চল রাশি তিনটি। কি কি ভাইয়া? একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে আয়তন, একটা হচ্ছে তাপমাত্রা। পিতে প্রেসার, ভিতে ভলিউম, টিতে টেম্পারেচার। এখন কথা হচ্ছে যে এই তিনটা চলরাশি সবসময় কাজ করে না। একটা স্থির থাকবে এবং বাকি দুইটা কাজ করবে। যদি আমাদের পি স্থির থাকে তাহলে ভি এবং টি চলমান, যদি ভি স্থির থাকে পি এবং টি চলমান। তো এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের গ্যাসের সূত্রগুলো শিখতে সহজেই তোমরা আয়ত্ত করতে পারবে। তো ভাইরা, বয়েলের সূত্রটা জানার আগে আমরা একটা ছোট্ট একটা উদাহরণ দিব। উদাহরণটা যদি বুঝতে পারো তাহলে বয়েলের সূত্র সহজে বুঝতে পারবো। ধরো যে এটা একটা বেলুন। আচ্ছা, এই উদাহরণে কাজ করবে তখনই যখন আমাদের তাপমাত্রা থাকবে কনস্ট্যান্ট, মানে টেম্পারেচারটা একদমই স্থির। ধরো যে বেলুনের মধ্যে যদি আমাদের 2 লিটার আয়তনের গ্যাস থাকে, ভিতরে যদি 2 লিটার আয়তনের গ্যাস থাকে, তোমরা সর্বোচ্চ এই বেলুনটাকে 1 অ্যাটমসফিয়ার চাপ দিয়ে তোমরা বেলুনটাকে চুপসে ফেলতে পারবা। যদি আমাদের এখানে 0.5 লিটার আয়তনের গ্যাস থাকে বেলুনের ভিতরে, তুমি 4 অ্যাটমসফিয়ার চাপ দিয়ে বেলুনটাকে চুপসে ফেলতে পারবা। তারপর এখানে যদি 4 লিটার গ্যাস থাকে, তোমরা 2 অ্যাটমসফিয়ার চাপ দিয়ে বেলুনটাকে চুপসে ফেলতে পারবা। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে যেখানে যদি আমাদের ভিটা বাড়ে, অর্থাৎ আয়তনটা যদি বাড়ে, তাহলে আমাদের প্রেসার মানে চাপটা কমতেছে। আবার যদি ভিটা কমে তাহলে আমাদের প্রেসারটা বাড়তেছে। এবং এইটা কিন্তু তখনই অ্যাপ্লিকেবল হবে যখন আমাদের তাপমাত্রা থাকবে কনস্ট্যান্ট। যদি তাপমাত্রাটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এটা আর হবে না, এটা প্রেসার বা ভলিউমটা দুইটাই চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে বয়েল যে সূত্রটা দিয়েছিলেন সেই সূত্রটা হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তো আমি এখানে লিখে দিছি যে সেটা হচ্ছে যে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এখন কথা হচ্ছে ভাই, এত বড় সূত্র অনেকের মনে থাকে না। আমি আগে বলে দিছি যে একটা থাকবে স্থির, দুটো থাকবে চলমান। এখন এই স্থির তাপমাত্রাটা কেমনে মনে রাখবা? দেখবা অনেকেই বলে যে আমি বয়েল, যে হাফ বয়েল ডিম খাই, ফুল বয়েল খাই না, হাফ বয়েল অনেক পুষ্টি থাকে। তো বয়েল কথাটা আসলে মনে রাখবা তাপমাত্রা একটা সম্পর্ক আছে, কারণ ডিম সিদ্ধ করতে কিন্তু তাপমাত্রা দরকার। তো এই মনে রাখবা যে বয়েলের সূত্রে বয়েলের সাথে তাপমাত্রা সম্পর্ক আছে, তাই বয়েলের সূত্রে তাপমাত্রা থাকবে স্থির। তাহলে তাপমাত্রাটা যদি স্থির থাকে তাহলে হচ্ছে অবশ্যই ভি এবং পি এর মধ্যে সম্পর্ক হবে, যে কোনো একটা স্থির থাকবে, দুটো চলমান থাকবে। বয়েলের সূত্রে এখন গাণিতিক প্রতিপাদন দেখব। তো এটা হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট, টি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। সূত্রটা ছিল হচ্ছে যে কোনো গ্যাসের আয়তন ভি এর উপর চাপের হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে ভি প্রপোর্শনাল 1/p। এখন আমরা এটা একটা গাণিতিক রূপ দেব। ছোটবেলা সবাই আমরা শিখছি, 6-7 শিখছি যে যদি আমরা সমানুপাতিক চিহ্নটা উঠাতে চাই তাহলে আমাদের সমানুপাতিক ধ্রুবক লাগবে একটা। এবং আমি এখানে আমি এই সমানুপাতিক ধ্রুবককে ইউজ করব। এবং পরবর্তী কোন একটা ক্লাসে আমি কেন আমি কি এটা ইউজ করলাম, কে এর 14 গোষ্ঠী সম্পর্কে আলোচনা করে দিব। তাহলে আমরা এই জিনিসটা পেলাম। তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো PV = K, এবং এটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্র, PV = K। সেখানে লিখতে পারি আমরা P1 V1 = P2 V2। যদি আমাদের দুইটা গ্যাস দেওয়া থাকে তাহলে আমরা এই P1 V1 = P2 V2। যদি আমাদের একাধিক গ্যাস দেওয়া থাকে তখন আমরা কি করব? তখন আমরা কিচ্ছু করব না, P1 V1 = P2 V2 = Pn Vn। n দ্বারা বোঝাচ্ছে n সংখ্যক গ্যাস। আশা করতেছি তোমরা সবাই এই বয়েলের সূত্র সম্পর্কে অবগত হয়েছো। আমি নেক্সট ক্লাসে বয়েলের সূত্র থেকে আসা সমস্ত গ্রাফ আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।